কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ পাক যে আইন দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন, সেই আইনকে বিলুপ্ত করে অন্য কোনো আইন দুনিয়ার জমিনে আসবে না। যারা আসার চেষ্টা করতেছে, বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তারা কখনোই সফল হবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনা আমার আপনার সকলেরই জানা নারী সংস্কার কমিশন নামক একটা গঠন। তারা কত বড় বিভ্রান্ত নিয়ে যে অধিকারগুলো, তারা যে উদ্দেশ্যে কাজ করতেছে, অধিকারগুলো দুনিয়ার জমিনে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা যে উঠে পড়ে লেগেছে, কত বড় ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দেব। যে কোরআনে কারীমের কোন কোন সূরার কত নম্বর আয়াত এবং কত পারার কয় নম্বর সূরার বিরোধিতা করতেছে, সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা সকলে জানেন, এই নারী সংস্কার কমিশনের অধ্যায়ের মধ্যে এটাও একটা অধিকার তারা চাইতেছে যে অধিক বিবাহ বিলুপ্ত, অধিক বিবাহ, একাধিক বিবাহ রুদ্ধ করা। একজন পুরুষ একটাই বিবাহ করবে, বাস, তার জন্য একটাই এনাফ। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের আয়াতের ধারা আমরা জানব যে একাধিক বিবাহর বন্ধ করা সূরা নিসার 4 পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতকে অস্বীকার করা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন সম্পত্তি দিক দিয়ে, সম্পত্তির দিক দিয়ে উত্তরাধিকারী ওয়ারিশ সূত্রে যে ইনসাফ বিনতি বন্টন নীতি আল্লাহ পাক যে আইন চালু করে দিয়েছেন, সে আইনকে আঘাত করা, সে আইনের বিরোধিতা করা, নারী পুরুষের সমান অধিকার চেয়ে সূরা নিসার 3 নম্বর সূরা 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার আয়াতকে, 11 নম্বর আয়াতকে, 4 পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াতকে অস্বীকার করেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আমরা জানতে পারলাম এই সূরা আরাফের, সূরা নিসার মোটামুটি যে তেলাওয়াতগুলো করলাম, জানতে পারলাম এই সূরাগুলোকে তারা অস্বীকার করছে, বিরোধিতা করছে। সম্পূর্ণ খোলামেলা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের বর্তমান সমাজে একদল নারী নামক বেকুফ আর আহম্মক, তারা এমন একটা বাংলাদেশের মুসলমানদেরকে ভয়ঙ্কর মেডিসিন, বিষাক্ত নামক মেডিসিনকে সেবন করার লক্ষ্যে তারা যেরকম পশ্চিমাদের বিষ এই মুসলমানদেরকে সেবন করার জন্য উঠে পড়ে লেগেছে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা আমার? এবার আসেন মূল আলোচনা। গভীর মধ্যে শুনতে হবে, খেয়াল করে না শুনলে আলোচনা কিছুই বুঝবেন না। তারা নারী সংস্কার কমিশনের মধ্যে তাদের অধ্যায়ের মধ্যে এটাও একটা উঠাইছে যে অধিক বিবাহ করা যাবে না, একজন পুরুষ একটা বিবাহ করবে, অধিক বিবাহ বিলুপ্ত করতে হবে। শুনছেন না সবাই? কতক্ষণ শুনছেন কিনা? মুহতারাম হাজিরিন, সূরা নিসার 3 নম্বর আয়াতকে অস্বীকার করা মানে, খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছি কিভাবে তারা অস্বীকার করলো। আল্লাহ পাক বলেন, দুনিয়া জমিনের সমস্ত গোটা উম্মতে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছেন। সূরা নিসার 3 নম্বর আয়াত বলেন, কয় নম্বর আয়াত? মুখস্থ করেন, কষ্ট করে বলেন। সূরা নিসার 3 নম্বর আয়াত বলেন, কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। 4 পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা
فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ পাক বলেন, খেয়াল করে শোনেন, অধিক বিবাহ বন্ধ করার জন্য যে আইন তারা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য লাগছে, এর কত বড় ভয়ঙ্কর তথ্য যে তারা দিল, কোরআনের আয়াতের কেমন বিরোধিতা করলো, এই বিষয় বলতেছে। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, নারীদের মধ্যে তোমাদের বিয়ে করার জন্য যাদেরকে পছন্দ হবে 2 জন 3 জন 4 জনকে তোমরা বিবাহ করতে পারবা, বিয়ে করতে পারবা। বলছেন কে? বলেন আল্লাহ। এই কথা শুনেই আবার মনে করেন না যে একটা বিয়ে করছি তাহলে তো মনে হয় কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছি। বিষয়টা কিন্তু ওরকম না। সাথে সাথে আল্লাহ এটাও বলতেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা একাধিক স্ত্রীর মাঝে যদি সমতা বিধান করতে সক্ষম না হও, তোমাদের মধ্যে এরকম আশঙ্কা থাকে, এরকম ভয় যদি তোমাদের মধ্যে থাকে যে নিজের মধ্যে সমতা বিধান করতে পারবো না, সমতা কায়েম করতে পারবো না, সমতা রক্ষা করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, আল্লাহ পাক বলেন তোমার জন্য একজন বিবি যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তোমার জন্য একজন বিবি যথেষ্ট। এবার আসেন একটু খোলামেলা বলি, সমতা বিধান জিনিসটা কি? আপনার শারীরিক সক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার জায়গা জমি ঘর বাড়ি যতটুকু আছে, সব দিক দিয়ে যদি সবল থাকেন, তাহলে আপনি দেখবেন যে আমি একটা মেয়ে না 4টা মেয়ের আমি চালাইতে পারবো সব দিক দিয়ে। কথা বুঝছেন? শারীরিক সক্ষমতা, টাকা পয়সা, ঘর বাড়ি সব দিক দিয়ে যদি আপনি চালাতে পারেন, ইসলাম আপনাকে বলে একসাথে 4টা বিবাহ করে আপনি 4টা বউ চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কিন্তু যদি এমন হয় একজন মেয়েকে একজন স্ত্রীর পিছে আপনি খরচ করতে যেই পরিমাণ টাকা পয়সা দরকার, ভরণ পোষণ, আপনার সেই সামর্থ্য আপনার হইতেছে না, আপনি হিমশিম খাই যেতেছেন একটা সংসার চালাইতে গিয়ে, বসা থাকা অবস্থায় উঠে দাঁড়ালে পারা ঘুরে পড়ে যান, বাতাসের সাথে ঘুরে পড়ে যান, তাহলে আপনার জন্য আল্লাহ পাক বলতেছেন ফাওয়াহিদাতান। খেয়াল করে শুনেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আল্লাহ পাক বলেন তোমার নিজের মধ্যে যদি তুমি সমতা সক্ষমভাবে যদি পালন করতে না পারো, সমতা বিধান যদি করতে না পারো নিজের মধ্যে, তাহলে তোমার জন্য ফাওয়াহিদাতান, একজন স্ত্রী যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এখন বলেন, কিছু নারীরা অল্প অংশ পড়েই তারা বিরোধিতা করতেছে। বর্তমান নারীদেরকে বোঝানো অনেক সহজ, ঘরের মা বোনদেরকে বোঝানো অনেক সহজ। তারা এমনভাবে বুঝাইতেছে যে একাধিক বিবাহ করা এটা বন্ধ করতে হবে। কার জন্য বন্ধ করা, কার জন্য জায়েজ, আল্লাহ পাক এটা স্পষ্ট খোলামেলা বলছে কিনা আওয়াজ করে বলেন, বলছে কিনা বলেন। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? কার জন্য একাধিক বিবাহ জায়েজ, কার জন্য, আর কার জন্য একজন বিবাহ করে, একটা বিবি তার জন্য এনাফ, খোলামেলা স্পষ্ট বুঝতে পারছেন সবাই? এবার আসেন, নারী সংস্কার কমিশন থেকে এমন একটা আইন তারা বাংলার জমিনে পাশ করার জন্য চেষ্টা করতেছে, সেটা হলো নারী পুরুষ সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার। কন্যা নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কেন আপনাদেরকে নাউজুবিল্লাহ বলাইতেছি সেটাও আপনাদেরকে বলবো। এর আগে তো বললাম সূরা নিসার 3 নম্বর সূরা নিসা 4 পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক এই 3 নম্বর আয়াতকে তারা অস্বীকার করলো, বিবাহ বিষয়টা নিয়ে বললাম। খেয়াল করেন, এবার আসেন সূরা নিসা 3 নম্বর সূরা 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর এই কোরআনের 11 নম্বর আয়াতকে তারা অস্বীকার করলো, বিরোধিতা করলো। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কেমন বিরোধিতা? নারী পুরুষ সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার না, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যেই জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানাই দিলেন। খেয়াল করে শুনতে হবে, যদি খেয়াল করে না শোনেন তাহলে বুঝবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নিসা মুখস্থ করেন। বলেন সূরাটার নাম কি? কথাও তো কর না, সূরার নাম কি? সূরা নিসা আয়াত নাম্বার 11। বলেন কয় নাম্বার আয়াত? তারা যে নারী পুরুষ সমান অধিকার চাইতেছে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে, এই আয়াতকে তারা অস্বীকার করলো। কিভাবে? এবার আসেন শুনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আপনাকে আমাকে আমাদের সকলকে জানিয়ে দিলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করলাম, নসিহত করলাম, উপদেশ দিলাম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুইজন নারীর সম্পত্তির অংশের সমান পরিমাণ একজন পুরুষ পাবে। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। এখন এই কোরআনে কারীমের এই আয়াতের সাথে বর্তমান নারী সংস্কার কমিশন যে একটা অধ্যায়ের মধ্যে একটা আইন যে বাস্তবায়িত করতে চাচ্ছে, বলেন তো এই আয়াতের বিরোধিতা করলো কিনা? সমান অধিকার মানে পুরুষ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক খুব ভালো করে বুঝছেন, তাহলে বুঝবেন কত বড় বিরোধিতা করছে, কত নাম্বার পারা, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত, সব কিন্তু খোলামেলা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন দুইজন নারীর অংশের সমান পরিমাণ একজন পুরুষ পাবে, অর্থাৎ আপন ভাই যা পাবে দুইজন আপন বোন তাই পাবে। তাহলে পুরুষের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারীদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যে চাপভিত্তিক বন্টন নীতি দেখাই গেলেন, এখন কেউ যদি এই আইনের বিরোধিতা করে যদি বলে যে সমান অধিকার চাই, বলেন তো এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা বলেন? এখন আপনাদের সামনে আজকের জুমায় এই আলোচনা কেন করতেছি, এর আগের জুমাও করে গেছি, আরও অংশটুকু বাকি ছিল শেষ করতেছি, যে এই আলোচনা বারবার কেন ওঠান? হুজুরদের কি খায় কোনো কাজ নাই? দেখবেন কিছু কিছু লোক রাস্তাঘাটে চার দোকানে বসে এখানে সেখানে চিপায় চাপায় বসে বলবে যে হুজুরদের খায় কোনো কাজ নাই, এরা জায়গা জায়গায় খালি আন্দোলন করে। কি এমন হয়েছে? নারী অধিকারই তো চাইছে, আর তো কিছু চাই নাই। মানুষের মধ্যে এরকম মন মানসিকতা আসে কিনা বলেন? আচ্ছা, আপনারা যতটুকু এই যে কথাগুলো শুনলেন, কোরআনে কারীমের আয়াত সহকারে যে আপনাদেরকে বললাম, কত বড় বিরোধিতা এরা করতেছে বলেন। এই আন্দোলনটা কি শুধু হুজুরদের না বাংলাদেশের গোটা পৃথিবীর তামাম মুসলমানদের না? যারা পরিমাণ ইমান আছে মুসলমান যেই ব্যক্তি, তার জন্য আন্দোলন, শুধু হুজুরদের জন্য নয়। মোহতারাম হাজিরিন, তারা আরও কিছু মতবাদ দিয়েছে। তালাকের ক্ষেত্রেও দেখেন স্বাধীনতা কেমনে চাইতেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিতে পুরুষের জন্য সর্বাধিকার। নারীও যদি আপনার স্ত্রী যদি আপনাকে একবার না 1000 বার তালাক দেয়, একবারও তালাক হবে না। আর পুরুষ যদি খালি একবার 2 বার মেরে দেয়, তাহলে কিন্তু কাম শেষ। 3 বার দিলে তো কোনো কথাই নাই। মোহতারাম হাজিরিন, তালাকের ক্ষেত্রেও তারা স্বাধীনতা চাই। পুরুষ যেরকম তালাক দিতে পারে, আমরা মহিলারও ওরকম তালাক দেব। কন্যা নাউজুবিল্লাহ জালিক। মহিলা, আমরা স্ত্রী, আমরা নারী, আমরা তালাক দিলেও এটা তালাক বলে গ্রহণযোগ্য করতে হবে। এই আইন পাশ করতে চাচ্ছি, ঠিক কিনা বলেন? এটাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন। তাদের প্রত্যেকটা কথার ম্যাক্সিমাম কথাগুলো কোরআনের কত বিরোধিতা বলেন। এই আইন যদি পাশ হয়, গজব সর্বপ্রথম আমার আপনার উপরই আসবে। কথাক্ষণ ঠিক কিনা? আরো বুঝেন, ইমান তাজা করার লক্ষ্যে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরো সহজভাবে কই, নারী পুরুষের সমান অধিকার যদি চাই, তালাক বিবাহ করার সময় যখন একজন পুরুষ 10 লাখ টাকা দিয়ে বিবাহ করে, কি কন দেন মোহর 20 লাখ টাকা দেয়। পুরুষ যদি এই কথা কয় 20 লাখ টাকা দিতে পারে, ওই বিবাহ করার সময় ওই পুরুষ কইব যে আমি 20 লাখ দিছি, এবার তুইও 20 লাখ দি। সমান অধিকার পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রেও সে বলবে আমি প্রথম সন্তান নিছি, এবার দ্বিতীয় সন্তান তুমি নাও। হবে কি না? গৃহযুদ্ধ লাগবে কি না? কথা কন মুহতারাম হাজিরিন। যেইখানে আল্লাহ পাক আরো সহজ করে বুঝেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। ওই বয়ানের খাতাটা দাও তো। আল্লাহ পাক বলে দিয়েছেন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছে নারীদেরকে আমি আল্লাহ পুরুষদের জন্য নারীদের উপর কর্তৃত্বশীল করে দিয়েছি। জায়গায় জায়গায় পুরুষদেরকে আমি শ্রেষ্ঠ দিক দিয়ে মর্যাদা করেছি। পড়েন সুবহানাল্লাহ। বলেছেন কে? আসেন আয়াত টান দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে 5 পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সুবহানাল্লাহ পড়েন। আরো খেয়াল করে বুঝেন আল্লাহ পাক এখানে কি বলেন। পুরুষ হচ্ছে নারীদের কার্যকর্মের উপর প্রহরী, কারণ আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কাদের উপর? নারীদের উপর। সবাই বলেন কাদের উপর? নারীদের উপর। কাদেরকে? পুরুষদেরকে। মুখস্থ করেন কাদেরকে? পুরুষদেরকে। খেয়াল করে শুনতে হবে। এবং পুরুষের এই মর্যাদার একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের পুরুষদের ধন সম্পদ সঞ্চিত এই খরচগুলো নারীদের উপর করে, ঠিক কিনা? আচ্ছা, একটা মেয়েকে বিবাহ যখন আপনি করবেন তখন আপনার খরচ বেশি না? বলেন, একজন পুরুষের খরচ বেশি না? কি বলবো, ইসলামিক দৃষ্টিতে দিয়ে বলি, আমরা তো সাধারণত বিয়ে শাদীতে এরকম হয় যে ছেলের বাড়িও 20 জন গেছে, মেয়ের বাড়িও 20 জন যায়। আসলে ইসলামিক দৃষ্টিতে তো ছেলেরাই খাওয়াবে, মেয়েরা খাওয়ার কোনো নিয়ম নাই। মেয়েরা যে আপনার যে বরযাত্রী যেটা কয়, ছেলেদের পক্ষ থেকে যে লোকগুলা যায় মেয়ের বাড়ি খায়, এটা ইসলামিক দৃষ্টিতে নাই, কিন্তু আমরা তো করি। নারীদের কতটুকু সম্মান এবং কতটুকু মর্যাদা দিয়েছেন যে একজন পুরুষের সব খরচ বহন করতে হবে, ঠিক কিনা? কিন্তু বিপরীত, ইসলাম যে মানে না সে তো ভিন্ন হিসাব। কিন্তু যারা বর্তমান নারীদেরকে সমান অধিকার বলে স্লোগান তুলতেছে, ওই পশ্চিমাদের বিষ মুসলমানদেরকে সেবন করার জন্য উঠে পড়ে লাগছে, বলেন তো এই আয়াতের বিরুদ্ধে গেছে কিনা? সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার সম্ভব? সবাই আওয়াজ করে বলেন কি সম্ভব? সম্ভব না। এত সমান অধিকার নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে আমরা বলবো আমাদের জুতা স্যান্ডেল যেরকম তোদের জুতা স্যান্ডেল এরকম পর, আমাদের যেরকম শরীরের গঠন তোমাদের শরীরের গঠন এরকম করো। এ সম্ভব? এটা আল্লাহ পাক যে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যদি কেউ নতুন আইন, নতুন সৃজন যদি করতে চায়, নতুন আইন যদি বাস্তবায়িত করতে চায়, এই আন্দোলন আমার আপনার সকলের জন্য দরকার আছে না নাই? বলেন মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি হাত উত্তোলন করে সে হাত আমরা ভেঙে দেব। দেখবেন এই যে এই চুরি করার সময় কিছু চোর, বুদ্ধিমান চোর, ঘরের সিন্দুক খুঁজা ওই ঘরে যাওয়ার আগে দেখবেন একটা কিছু দিয়ে চেক করে। সেটা কেমন জানেন? একটা হাড়ি বা পাতিল দিয়ে ঘরের ভিতর ঢুকাই দেয়। যদি কোনো লোকজন থাকে বাড়ি বুড়ি যায়, আমার ওই পাতিলের উপর মারুক, আমার কল্লা জানা আগে যদি আমার কল্লা দিয়ে দিই তাহলে তো মাথায় বাড়িটা লাগবো। তাই বাড়ি যখন মারে ওই পাতিলে মারার লগে লগে কিন্তু সঙ্গে সঙ্গে ওই চোর বুঝে যায় যে ভিতরে লোক আছে, জাগনা আছে, কপালে মায়ের আছে, বাড়ি তো লাগছে পাতিলে, আমার কল্লা দিয়ে আমার কল্লায় থাকবে না। তা আমাদের বাংলাদেশে কিছু কিছু সময় দেখবেন এরকম কিছু কিছু আন্দোলন বা কিছু কিছু অধিকার নিয়ে তারা এই মাঠে নামছে। এর একটা বাড়ি যদি প্রথমত দিতে পারি, দ্বিতীয়বার এই আন্দোলন করার বা এই আইন করার অধিকার করার সাহস পাবে না। কথাগান ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বিবাহ নিয়ে তারা কত বড় ষড়যন্ত্র করতেছে, তালাক নিয়ে ষড়যন্ত্র করতেছে, অথচ আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, তানাকাহু ওয়া তাকাযারু ফাইন্নী উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাকাহু বিবাহ করো, ওয়া তাকাযারু অধিক পরিমাণে সন্তান জন্ম দাও। বলে কেন অধিক পরিমাণে সন্তান জন্ম দিবা? আমাদের বাংলাদেশে তো বর্তমান এরকম হয়েছে যে একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিবাহ করো, অধিক পরিমাণে সন্তান জন্ম দাও। এরপরে কি বলে? কেন? যাতে করে ফাইন্নী উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেন আমি এই উম্মতদেরকে নিয়ে গর্ব করতে পারি। কন্না সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বলেছেন কি ছোট হুজুর মুফতি সাহেব, আমার আপনার সবচেয়ে বড় হুজুর বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের খাইয়ে কোনো কাজ নাই, খালাম্মার মতো বয়সে কিছু আছে, এদের মাথায় একটারও কাপড় নাই, এক একটা বাংলাদেশের মুসলমানদের হুদাই পিছনে খুঁচাখুচি করে।
অতীতে যারাই পর্যন্ত দায়িত্বশীল ছিল এরকম দুঃসাহস তারা কখনোই করে নাই। বর্তমান নারী সংস্কার কমিশন নাম করে, কেউ মন খারাপ করতেছে না আমার আলোচনায়? বর্তমানে এমন কিছু কথাবার্তা এরা উঠাইতেছে যা শুনলে একজন যারা পরিমাণ ইমানদার, সে ইমান আছে, এ কোনোদিন ঠিক থাকতে পারবে না, কলজে আগুন জ্বলবো। মুহতারাম হাজিরিন, এটাও আল্লাহ পাকের পয়গম্বরের সুন্নাহ। তাহলে তারা হাদিসকে অস্বীকার করছে, সাথে সাথে কোরআনে কারীমের আয়াতের বিরোধিতা করতেছে। তাহলে বিবাহ দিক দিয়ে তারা যে আইনগুলো চাইতেছে, সূরা নিসার 4 পারার এই 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতকে তারা অস্বীকার করতেছে। বলেন সূরা নিসার, বলেন সবাই, সূরা নিসার 4 পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতকে অস্বীকার করছে। আরো মুখস্থ করেন, সূরা নিসার 4 পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতকে তারা অস্বীকার করতেছে। খোলামেলা বলে গেলাম। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মতবাদ, এই সমস্ত বিষাক্ত এই আইন, বিষাক্ত পান পশ্চিমাদের অধিকারী থেকে, মেডিসিন থেকে আল্লাহ পাক আমাদের সমস্ত গোটা দুনিয়ার এই বাংলাদেশ সহকারে মুসলমানদেরকে হেফাজত থাকার তৌফিক দান, বলেন সবাই আমিন। আরেকটা কথা হলো, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা জুমার যে নামাজটা আসেন, বাকি নামাজগুলো কি আসার দরকার না খালি জুমার দিন আসা দরকার? বাকি নামাজগুলো আসার দরকার। যে যে অবস্থায় আছেন জায়গায় জায়গায় মসজিদ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের মহান বিধান পালন করার চেষ্টা করবেন। যদি আপনি আল্লাহর হুকুমকে যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে ওই একজনের কবিতা আমার মনে পড়ে গেল, সাহিত্যিকের কবিতা, এত সুন্দর কবিতা উনি লিখছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, যখনই তখনও জাগনি, যখনই জহর, হেলাই খেলাই কেটেছে আসর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, মাগরিবের ওই শুনি আজান, এখনো সময় আছে রে মুসলমান, এশাইস্তান। নামাজগুলো কেন কামাই দেন? 5-6 মিনিট 7 মিনিটের হাজিরার কারণে আপনার জান্নাত তৈরি করবেন কবরের মধ্যে, আপনার আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত সাজাবেন। কেন নামাজগুলো ছেড়ে দেন বলেন? মুহতারাম হাজিরিন, নিজেও নামাজ পড়বেন, আর একজন ডাক দিতে গেলেও তার ডাকে কমসে কম সারা দেন। এত কষ্ট লাগে আচ্ছা আপনারা বলেন, সবাই বলবেন, একজনও বাকি থাকবেন না, সবাই স্বীকার করেন, ফজরের আজানের পর যারাই ঘুম থেকে ওঠেন, শরীরটা কি শক্তিশালী লাগে না একটু দুর্বল লাগে? কথা বলেন, দুর্বল লাগে না শক্তিশালী লাগে? খুবই দুর্বল লাগে। মাথা মোটা ঘুরা ওজুটা অনেক সময় না করে বয়ে থাকতে মন চাই। ওজু করার পরও শরীরটা ম্যাচ ম্যাচ করে, 2 রাকাতের পরে 4 রাকাতের পর আর পড়তেই মন চায় না। এই দুর্বলতা শরীর নিয়ে আপনাদের ঘরে ঘরে যে ডাক দিই, তারপরও যে আসেন না, একটা আবেদন রইল, এই ডাক ডুক দিলেও কমসে কম আসেন। মুহতারাম হাজির, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, বলি সবাই আমিন। কোরআনের বিরুদ্ধে যাওয়ার থেকে, কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়িত থেকে আল্লাহ পাক আমাদের খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত, বলি সবাই আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। যারা কেবলা জুম্মার সুন্নাহ পড়েন না, ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাহ আদায় করে নেন।